কৃষ্ণ একদিন বনের মধ্যে গোপীদের সঙ্গে বিলাস করছে, তো কুটিলা ওটা খবর পেয়েছে, মাকে নিয়ে বলছে চলো মা, দেখবে তোমার বউ কি করছে। এদিকে ওরা খবর পেয়ে গেছে জটিল আর কুটিলা আসছে, কি করা যায় এখন এই অবস্থা। তখন কি করলো, রাধারানী কালী হয়ে গেল, আর কৃষ্ণ কালী হয়ে গেল, আর রাধারানী ভক্তিভরে কালী পূজা করছে। আর জটিল আর কুটিলা তারা এসে কৃষ্ণ রাধারানীকে কালী পূজা করতে দেখে তারা খুব সন্তুষ্ট হয়েছে। আহা, আমার বৌমা কত ভালো, দেখো কি সুন্দরভাবে কালী পূজা করছে। কালী পূজাটা তো বনের মধ্যেই হয়, জঙ্গলে হয়। তো এইভাবে রয়েছে। এরকম ভক্তি রসামৃততে রূপ গোস্বামী আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন এইরকম রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্কের। কৃষ্ণ একসময় অভিমন্যু একসময় দূর দেশে যাবে, মাকে বলেছে মা আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তো ঠিক আছে ভালোভাবে থেকো বাবা। আর অভিমন্যু চলে গেছে, তখন কৃষ্ণ অভিমন্যুর রূপ নিয়ে এসেছে। তো জটিলা দেখে বলছে আরে কি হলো, তুমি এই কিছুক্ষণ আগে গেলে এখন ফিরে এলে? হ্যাঁ মা, তোমার জন্য খুব মন খারাপ হচ্ছিল, তাই ভাবলাম ওই কাজগুলো পরে করব, আমি এখন এসে তোমার সঙ্গে থাকি। যাও বাবা, হ্যাঁ ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। তো ইতিমধ্যে রিয়েল অভিমন্যু এসে গেছে। তখন জটিলা বলছে তুই কে? মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি অভিমন্যু। হ্যাঁ অভিমন্যু। বলে ঝাঁটা নিয়ে তাকে পেটাতে শুরু করেছে। আরেকদিন কুটিলা প্রায় ধরে ফেলেছিল। শুনতে পেল যে রাধারানী যেন কার সঙ্গে কথা বলছে, তো দরজার আড়ালে গিয়ে কান পেতে শুনছে, হ্যাঁ এ কৃষ্ণ, এবার আমি ওকে হাতে নাতে ধরব। এই মনে করে যেই দরজাটা খুলেছে, কৃষ্ণ জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। তো কুটিলা ভাবছে এত কাছে এসে ধরতে পারলাম না, খুব আক্ষেপ করছে। তখন দেখলো যে তাড়াহুড়োর মধ্যে কৃষ্ণ বাঁশিটা ফেলে গেছে, বিছানার উপরে বাঁশিটা পড়ে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ধরতে পারিনি, তো এবার তো প্রমাণ পেয়ে গেছি ও ছিল বাঁশিটা নিয়ে। এক হাতে বাঁশিটা নিয়েছে, আরেক হাতে রাধারানীকে ধরে উঠোনে নিয়ে এসেছে, প্রাঙ্গণে নিয়ে এসেছে, সকলকে দেখেছে, দেখো আজকে আমি কি পেয়েছি। হ্যাঁ ওকে ধরতে পারিনি, কিন্তু ওর ধরা পড়ে গেছে, এই বাঁশিটা পেয়েছি। রাধারানী মাথা নিচু করে কাঁদছে। এমন সময় পূর্ণমাসী এসেছেন। পূর্ণমাসী যোগমায়া। পূর্ণমাসী এই কৃষ্ণের সমস্ত লীলার আয়োজন করেন। কৃষ্ণলীলাকে যদি আমরা মঞ্চের অভিনয় বলে, নাটক বলে ধরি, তাহলে পূর্ণমাসী হচ্ছে সেই নাটকের ডিরেক্টর। পূর্ণমাসী এসেছে, এসে বলছে কি হয়েছে, তোমরা এখানে সকলে এইভাবে জড়ো হয়েছো কেন, আর রাধিকায় কেন বা কাঁদছে এরমভাবে? তখন খুব রসিয়ে কুটিলা বলল কি হয়েছে, আর শুনে যোগমায়া পূর্ণমাসী হাসতে শুরু করেছে। কুটিলা রেগে গেছে, আরে এরকম একটা ঘটনা ঘটলো আর তুমি এখানে হাসছো? পূর্ণমাসী বলল তোমরা জানো না, কালকে রাত্রে বাঁশি বৃষ্টি হয়েছিল। চলো কুটিলা তোমার ঘরে গিয়ে দেখি। কুটিলার ঘরে গিয়ে দেখে তার বিছানায় 3টে বাঁশি।
জটিলা তোমার ঘরেও গিয়ে দেখি, গিয়ে দেখে সেখানে 6টা বাঁশি। তো এইভাবে কৃষ্ণের লীলা হচ্ছে। হ্যাঁ, কুটিলা আর জটিলা ধরেও যেন ধরতে পারছে না, কিন্তু তারা ধরে নিয়েছে যে রাধারানী হচ্ছে তাদের বৌমা, হচ্ছে অসতী। এই পরপুরুষের সঙ্গে তার সম্পর্ক। তো রাধারানী মনে মনে ভাবছে যে এই যে কলঙ্ক, এই কলঙ্ক মাথায় নিয়ে আর কতদিন থাকবো, তার থেকে দেহটা আমি বিসর্জন দিয়ে দিই। কৃষ্ণকে তো না ভালোবেসে পারবো না, এই দেহটা আমি বিসর্জন দিয়ে দিই। এইভাবে রাধারানী সংকল্প করেছে আত্মহত্যা করার। তখন কৃষ্ণ মা যশোদার কোলে বসে ছিল। হঠাৎ কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়ল, তার চেতনা নেই। মা যশোদা ডাকছে, একেবারে নির্জীব হয়ে গেছে, শরীরে যেন প্রাণ নেই। তো মা যশোদা চিৎকার করে কেঁদে উঠলেন। সকলে এসে জড়ো হলো, নন্দ মহারাজ এসছেন। কি হয়েছে, কি হয়েছে, দেখো আমার ছেলের কি হলো, যাও তুমি এক্ষুনি কোনো বৈদ্যকে নিয়ে এসো। তো নন্দ মহারাজ ছুটেছেন বৈদ্যকে আনবার জন্য। দেখেন একজন বৈদ্য আসছে সৌভাগ্যক্রমে। তো সে জিজ্ঞাসা করলো, আপনি কি বৈদ্য? তখনকার দিনে পোশাক দেখে বোঝা যেত কার বৃত্তি কি রকম। তো বৈদ্য বলল যে হ্যাঁ হ্যাঁ আমি বৈদ্য, আমার ঘরে আসুন, আমার ছেলেটা মৃতপ্রায়, জানি না কি হয়েছে, মূর্ছিত হয়ে পড়েছে। সে বৈদ্য বলল, কোনো চিন্তা নেই, আমি মরা মানুষকেও বাঁচিয়ে দিতে পারি, কোনো চিন্তা নেই। তখন বৈদ্য এসেছে, এসে দেখে বলছে যে হ্যাঁ খুব জটিল অবস্থা, এই রোগ নিরাময়ের, একে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে যমুনার জল। মা যশোদা আমি সব বল, যমুনার জল তো এখানেই রয়েছে, আমাদের কি অসুবিধা? না না না, যমুনার জল আনতে হবে একটা কলসি দিয়ে, যেই কলসিতে 1000 ফুটো আছে। তো ওটা কী করে সম্ভব? 1000 ফুটো না সমন্বিত কলসি করে জল আনা যাবে? হ্যাঁ হ্যাঁ, এমনিতে ওটা সম্ভব হবে না, কিন্তু কোনো সতী নারী যদি, সত্যিকারের সতী নারী যদি এই জলটা করে, তাহলে তারা আনতে পারবে। তো মা যশোদা বললেন, না তাহলে আমি যাচ্ছি। না না, মা গেলে হবে না। তো একে একে সকলে অনেকে চেষ্টা করলো, কিন্তু কেউই পারল না। কলসিটা ডুবিয়ে তোলা মাত্রই জল সব পড়ে গেল। সে বৈদ্য চিন্তায় পড়ে গেছে, এরকম জটিল অবস্থা, আচ্ছা দেখি ব্রজে কোনো সতী আছে কিনা। তো চক কেটে বিচার করে বলল, হ্যাঁ 2জনকে আমি পেয়েছি। কে? জটিলা আর কুটিলা। তো মা যশোদা বলল, তাহলে যা চলো আমরা চাই জটিলা কুটিলাকে নিয়ে আসি। তো বলা হলো, হ্যাঁ অবশেষে তোমরা দেখতে পেলে তো কে আসল সতী এখানে। ওই বৈদ্য নিশ্চয়ই খুব শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি, দর্প ভরে তারা এসেছে। কোথায় কলসিটা, কোথায়? কুটিলা বলছে, মা তুমি কেন কষ্ট করবে, আমি নিয়ে আসছি ওটা। কুটিলা গেছে, একেবারে দম্ভ ভরে প্রতি পদক্ষেপে যেন পৃথিবী টলমল করছে, গিয়ে কলসিটা চুবিয়েছে জলের মধ্যে, যেই তুলেছে ব্যাস সমস্ত জল পড়ে গেছে। জটিলা রেগে বলছে, তুই আমার কুলের কলঙ্কিনী, তুই যমুনায় ডুব দিয়ে মরে যা। সে বৈদ্য বলল, ঠিক আছে তুমি কেন এত রাগারাগি করছো, তুমি তো আছো, তুমি নিয়ে এসো।
জটিলা গেছে, ও দম্ভভরে গেছে, গিয়ে সেই তারও সেই অবস্থা, কলসিটা তোলা মাত্রই সমস্ত জল পড়ে গেছে। দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। বৈদ বলছে যে ব্রজের অবস্থা খুবই খারাপ, এখানে একটাও সতী নেই। এনিওয়ে, যাই হোক, আমি একটু দেখি আর একটু বিচার করে। খুব মনোযোগ সহকারে আবার বিচার করলো, চক কেটে একটা নাম পেয়েছি। কে? রাধিকা। জটিলার কুটিলা হাসতে শুরু করেছে। রাধিকা সতী? অন্যরা কিছু শোনেনি। মা যশোদা নিজেই গেছে, গিয়ে রাধিকাকে বলেছে, রাধিকা এসো, কৃষ্ণের এই অবস্থা, এখন তুমিই কেবল ওকে বাঁচাতে পারো। রাধিকা বলছে, ও কিছু বলছে না, কাঁদতে শুরু করেছে, ভাবছে যে সকলেই তো জানে আমি কলঙ্কিনী, তো এখন এইভাবে কেন আমাকে অপদস্থ করা হচ্ছে। কিন্তু মা যশোদা বলতে লাগলেন, রাধিকা তুমি এখন একমাত্র সহায়, একমাত্র সম্ভাবনা। তো রাধিকাকে নিয়ে মা যশোদা এলেন। ভারাক্রান্ত হৃদয়ে রাধিকা কলসিটা তুলে নিল, আস্তে আস্তে হেঁটে হেঁটে যমুনার কূলে গেল। কূলে গিয়ে যমুনার জলে সেই কলসিটা ডুবিয়ে যেই তুলল, এক ফোঁটা জলও পড়ল না। তখন সেই বৈদ্যকে জলটা দেওয়া হলো। বৈদ্য তখন সেই জল নিয়ে একটু কিছু মন্ত্র পড়ল, পড়ে সেটা কৃষ্ণের গায়ে ছড়িয়ে দিল, ব্যাস কৃষ্ণ উঠে বসল। তাহলে এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে সর্বশ্রেষ্ঠ সতীকে, আর প্রকৃত সতীত্ব কি? কৃষ্ণের প্রতি অনুরাগ, কৃষ্ণের প্রতি প্রেমই হচ্ছে জীবের পরম ধর্ম। তো এইভাবে অত্যন্ত সুন্দর সমস্ত লীলার মাধ্যমে কৃষ্ণ তার যে এই যে ব্রজ প্রেমের মহিমা বর্ণনা করেছেন।